আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে বাংলাদেশ রেলওয়ের অ্যাপস রেল সেবা ব্যবহার করে আমরা অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারি। তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমাদের বাংলাদেশ রেলওয়ের অ্যাপস রেল সেবাতে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার পরে আমরা আমাদের রেল সেবা অ্যাপস কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে লিংক দিয়ে দিব। আপনার রেল সেবা অ্যাপসে ঢোকার পরেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। আর আপনাদের যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নিচে কিন্তু এই যে রেজিস্টার অপশন আছে, সেখানে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এনআইডি লাগবে। এই যে ইন্টার মোবাইল নম্বর, ইন্টার এনআইডি নাম্বার, সিলেক্ট ডেট অফ বার্থ, এইসব দিয়ে আই এম নট রোবট দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আপনাদের যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন সম্পর্কিত কোনো ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশনের উপরে একটি ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ। তো আমরা আমাদের পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি আমাদের অ্যাপসটাতে। এই যে আমাদের অ্যাপসে প্রবেশ করলো, আমরা এখানে এগ্রি দিয়ে দিলাম, ডিসক্লেমারের এখানে এগ্রি দিয়ে দিলাম। এগ্রি দেওয়ার পরে এখন কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে। রেল সেবা অ্যাপসে আমরা ঢুকে গেছি। সিলেক্ট স্টেশন প্রথমে রয়েছে, ফ্রম সিলেক্ট স্টেশন। আপনি এটা কোন স্টেশন থেকে যাবেন সেটা আপনারা এখানে লিখবেন। যদি ঢাকা হয় ঢাকা দিবেন, কিংবা আপনি যেখান থেকে যাবেন। তো আমি সান্তাহার থেকে নাটোর যাব, তো সান্তাহার এস এন লেখার সাথে সাথে কিন্তু নিচে চলে আসছে সান্তাহার, আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা টু সিলেক্ট স্টেশন, টু মানে আমরা কোথায় যাব সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা নাটোর যাব, NAT লেখার সাথে সাথে দেখেন NAT দিয়ে যেই দুটা স্টেশন আছে সেটা চলে আসছে। আমরা নিচেরটা নাটোরে সিলেক্ট করে দিলাম, টাচ করে দিলাম। এরপরে কিন্তু ক্লাস চাচ্ছে, ক্লাস মানে আপনি কোন ক্লাসে যাত্রী হয়ে যেতে চাচ্ছেন সেটি দিতে হবে। এখানে আমরা সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো অপশন আসছে, এসি বার্থ, স্নিগ্ধা, এফ সিট, এফ চেয়ার, সুলভ, এসি সিট, এফ বার্থ, এফ চেয়ার, শোভন, এসি চেয়ার। তো আমি শোভন চেয়ারে যাব। তো আমি এখানে আপনারা যেটাতে যাবেন সেটা সিলেক্ট করবেন। আমি শোভন চেয়ারে যাব, এই জন্য শোভন চেয়ারে সিলেক্ট করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরের অপশনটা আছে জার্নি ডেট, আমরা কবে যাব। আমরা আজকেই যাব, 29 তারিখ এখানে গোল দাগ দেওয়া আছে। আপনারা 30 তারিখ, 31 তারিখ যেদিন যাবেন, এই মাসে যদি না যান আগামী মাসে যদি যান, তাহলে এই যে মে লেখা রয়েছে, মেয়ের পাশে কিন্তু এই যে মে 2005 এর পাশে তীর চিহ্ন আছে, এখানে দিলে কিন্তু পরের মাস চলে আসবে। এই যে পরের মাসে আপনারা কিন্তু 15 দিনের টিকিট একসাথে পাবেন। আজকে আগামী মাসের জুন মাসের 8 তারিখ পর্যন্ত টিকিট রিলিজ হয়েছে। আপনারা ইচ্ছা করলে 8 তারিখ পর্যন্ত টিকিট কাটতে পারবেন। আগামীকাল সকাল 8টার সময় আবার 9 তারিখেরটা শুরু হবে। তো আমি আজকে যাব সেহেতু আমি 29 তারিখে টাচ করে সিলেক্ট করে দিলাম। এরপরেই কিন্তু আমাদের নিচের দিকে আর কিছু নেই, এখানে সার্চ ট্রেন, এই সবুজ ঘরের মধ্যে সার্চ ট্রেন লেখা সার্চ আইকন দেওয়া রয়েছে, এটাতে আমরা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ট্রেনের লিস্ট গুলো চলে আসবে এবং সিট আছে কিনা সেটি দেখাবে। আপনারা যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু আমি ডিটেলস ভিডিওটাকে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি। এই যেখানে ট্রেনের নাম রয়েছে কিন্তু একতা এক্সপ্রেস, এটাতে কিন্তু সিট নাই, 0 দেখাচ্ছে, ভাড়া দেখাচ্ছে। সান্তাহার থেকে নাটোর, সান্তাহারে আসবে, তার নিচে কিন্তু সময় দেওয়া আছে 29 মে 2টা AM, মানে রাত 2টার সময় আসবে। এটা নাটোরে যায় পৌঁছাবে কিন্তু 2:41। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ট্রেন, আপনাদের পছন্দের ট্রেন সিলেক্ট করতে পারেন। বরেন্দ্র আছে কিন্তু 8:45-এ সান্তাহারে আসবে, যে টাইম দেখা যাচ্ছে, এবং নাটোরে যায় পৌঁছাবে কিন্তু 9:32-এ। তো আমরা এইভাবে স্ক্রল করতেছি। এই যে বরেন্দ্রতে কিন্তু 67টা 67 সিট অ্যাভেলেবেল রয়েছে আমাদের। এরপরে ট্রেন আছে চিলাহাটি এক্সপ্রেস, পাশে কিন্তু এই যে চিলাহাটি এক্সপ্রেস 802, এটা ট্রেনের নাম্বারটা দেওয়া রয়েছে। সান্তাহার এটা আসবে 9:20 এবং নাটোরে গিয়ে পৌঁছাবে 10:01। তো আমরা এটার টিকিট কাটবো। তাহলে এটা টিকিট কাটার জন্য এই যে বুক নাও সবুজ ঘরের মধ্যে যেটা আছে সেটাতে টাচ করব, এবং এই ট্রেনটি কোথায় কোথায় দাঁড়াবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটি দেখতে যদি চান তাহলে কিন্তু এই যে তীর চিহ্ন নিচে যে ট্রেন ডিটেলস নামে একটি অপশন রয়েছে, এটাতে টাচ করে দিলে কিন্তু আপনারা এই ট্রেনের ডিটেলস কোথা থেকে ছাড়ে, কোথায় যে থামবে, পরে কোথায় কোথায় এদের স্টেশন আছে সেটা কিন্তু ইন ডিটেলস দেখা যাচ্ছে। যে চিলাহাটি থেকে শুরু করে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহার, নাটোর,
ঈশ্বরদী বাইপাস, জয়দেবপুর, ঢাকা। এই যে চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত যাবে এই ট্রেনের মাঝখানে কোন কোন জায়গায় দাঁড়াবে সেই স্টপেজ গুলো এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, এবং এটা কতক্ষণ দাঁড়াবে, কয়টায় পৌঁছাবে, কয়টায় ছাড়বে, কতক্ষণ সেখানে স্টে করবে, সব ডিটেলসটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে এটা মোর ইনফরমেশনের জন্য দেখে নিতে পারেন। তো এই ছিল ইন ডিটেলস। আমরা এখন চিলাহাটি এক্সপ্রেস এর বুক নাও অপশনে আমরা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু যে উপরে যে বগি নম্বর রয়েছে সিলেক্ট কোচ, এই সিলেক্ট কোচ রয়েছে এখানে কিন্তু যেগুলা এই যে হলুদ কালার অর্থাৎ কিছুটা মেরুন কালারের মতো বলা চলে, এই কালারগুলো কিন্তু বুক, মানে এগুলোতে কোনো সিট খালি নাই। আর যেগুলো সাদা রয়েছে এই যে ঠ এবং ট, এই দুটাতে কিন্তু সিট খালি আছে। তো আমরা এই দুটার মধ্যে এই সিট আমাদেরকে টিকিট কাটতে হবে। তো আমরা এই যে নিও টতে ক্লিক টাচ করে দিলাম। টাচ করে দিলে এই যে নিচে যেগুলো আছে ফাঁকা, যেগুলো সাদা রয়েছে সেগুলোর ফাঁকা, আমরা এখান থেকে কিন্তু চয়েস করে আমরা জানালার পাশে কিংবা মাঝখানে কিংবা কোথায় টিকিট কাটবো, যেগুলো ফাঁকা আসন রয়েছে সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা যদি ওই বগিতে পছন্দ না হয় তারপরে আরেকটা বগিতেও কিন্তু কিছু সিট ফাঁকা রয়েছে, এটাতে 3টা সিট ফাঁকা রয়েছে, এটা মাঝামাঝি জায়গাতে। তো এইখানেও কিন্তু আমরা ইচ্ছা করলে কাটতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে ওই সিটটাই বেশি ভালো ছিল, আগের বগির যে সিটটা। তো আমরা সেই সিটটাতেই টিকিট কাটবো। যে ঠতে এই ঠতে আমরা টাচ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে আমরা দুইজন যেহেতু জার্নি করব, সেহেতু আমাদের এখানে এই পাশে যে এই 45-46, এই 45 এবং 46 সিট দুইটা আমাদের কাছে মনে হচ্ছে যেগুলো ফাঁকা রয়েছে তার মধ্যে ভালো। তো আমরা এই দুটা সিলেক্ট করে কন্টিনিউ পারচেসে দিয়ে দিলাম। কন্টিনিউ পারচেসে দিয়ে দিলে কিন্তু একটা ওটিপি আসবে আমার মোবাইলে, যে মোবাইলে নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারে যে চলে আসছে, উপরে ওটিপিটা চলে আসছে। আমরা ওটিপিটা 6569656589 আমরা ওটিপিটা দিয়ে দিলাম। দিয়ে ভেরিফাইতে টাচ করে দিলাম। টাচ করে দিলে সাথে সাথে কিন্তু চলে আসছে। এখন প্যাসেঞ্জার লিস্ট চাচ্ছে, আমার নামটা কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমার সাথে কে যাবে সেটা এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, আমার কন্যা যাবে আমার সাথে, আফরিন, তার নাম দিয়ে দিলাম এখানে। আর কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সময় আমরা যে ইমেল দিয়েছিলাম এবং মোবাইল নাম্বার দিয়েছিলাম সেটা বাই ডিফল্ট এটা নিয়ে নিয়েছে। এরপরে কিন্তু আমাদের প্রসিড নামে সবুজ ঘরের মধ্যে যে অপশনটা রয়েছে এটাতে আমরা টাচ করে দিব। তো টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখন কিন্তু আরেকটি ইন্টারফেস চলে আসবে। এই যে চলে আসছে চিলাহাটি এক্সপ্রেসের সামারিটা চলে আসছে। সান্তা থেকে নাটোর 29 তারিখ 9:20 AM এবং 10:01 পৌঁছাবে। কোচ নম্বর ঠ 45-46 সিট নাম্বার, ক্লাস শোভন চেয়ার, অ্যাডাল্ট, মানে আপনি হাফ টিকিট কাটতে পারবেন, ফুল টিকিট কাটতে পারবেন। আমরা দুইটাই যেহেতু ফুল টিকিট সেহেতু এখানে কিন্তু অ্যাডাল্ট 2 এই যে 110 টাকা, চিলড্রেন নাইট টোটাল ফেয়ার 110 টাকা, এর সাথে কিন্তু সার্ভিস চার্জ 40 টাকা অ্যাড হয়ে 150 টাকা হয়েছে। এখন আমাদের টাকাটা পে করতে হবে। আমরা এখন বিকাশের মাধ্যমে পে করব না নগদের মাধ্যমে পে করব সেটা কিন্তু দেখতে হবে। তো আমরা বিকাশ নগদ যে কোনোটার মাধ্যমেই পে করতে পারি। তো আমরা নগদের মাধ্যমে করি। নগদটাকে টাচ করে এখন নিচে একটু স্ক্রল করে গেলে কিন্তু প্রসিড টু পে আছে। আপনার বিকাশ, নগদ, উপায়, রকেট, ভিসা, মাস্টার কার্ড, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড সব দিয়ে পে করতে পারবেন। তো সবার কাছে বিকাশ নগদ রয়েছে, আপনারা চাইলে বিকাশ নগদ দিয়েই কিন্তু খুব সহজে পে করে দিতে পারবেন। আমি নগদকে সিলেক্ট করে প্রসিড টু পে পেমেন্টে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে একটু ওয়েট করতে বলতেছে, এই যে চলে আসছে আরেকটি অপশন। এখন কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, যে এই নাম্বারে আমাদের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে। তো আমাদের অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিলাম। আমাদের অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেওয়ার পরে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে কিন্তু প্রসিড নামে আরেকটি অপশন বাম দিকে পাবো। আমরা এটাতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটি ইন্টারফেস চলে আসছে। এটাতে কিন্তু ভেরিফিকেশন চাচ্ছে।
তো আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে। আমরা যদি একটু ভেরিফিকেশন কোডটা দেখি, আমাদের ভেরিফিকেশন কোড কত আসছে। আমরা 39 24 16 তো আমরা 39 24 16 এখানে বসায় দিই। 39 24 16 বসায় দেওয়ার পরে আমরা যদি আবার প্রসিডে টাচ করে দিই, তাহলে কিন্তু এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যদি প্রসিডে আবার টাচ করি, ফাইনাল টাচ, এটাতে কিন্তু এখন আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। যে এখন আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং টিকিটটি চলে আসছে। আমরা এখন যদি টিকিটটা ভিউ টিকিট, এই যে সবুজ ঘরের মধ্যে ভিউ টিকিট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে আমাদের টিকিটটা ভিউ দেখাচ্ছে। আমরা চাইলে এটাতে একটা স্ক্রিনশট মেরে রেখে দিলাম। এছাড়া কিন্তু আমাদের যেই মেইলে আছে সেই মেইলেও টিকিটটা যাবে। তারপর এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, আমরা চাইলে এখানে টাচ করে কিন্তু ডাউনলোড করে রাখতে পারি। আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি টিকিট কাটতে কোনো ধরনের সমস্যা হয় এবং কোনো ধরনের সমস্যায় পড়েন, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।